মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরেও বাইরে। আজকে একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগের সাথে চলে আসলাম সুন্দর করে। এই যে এখানে আমার জিনিসপত্র এনেছি, একটু রোদে রেখে দিয়েছি, কারণ ওই অনলাইনে অর্ডার করলে কি হয় ব্যাপারটা, অনলাইনে একটুখানি তোমার মানে ঘামিয়ে থাকে ব্যাপারটা, কিন্তু এবার ঘামিয়ে রাখলে কি ফাঙ্গাস টাঙ্গাস একটা ধরে যায়, এই হচ্ছে গল্প। তো সেইখানে থেকে সেগুলো যাতে না হয় এগুলো হয়, তো সেই জন্যেই সব মানে এবার করে রেখে দিয়েছি শুকানোর জন্য। আজকে স্পেশাল আমাদের রান্না হবে, সেটা হচ্ছে বিরিয়ানি হবে, ঠিক আছে। তো সেটাই এখন করব, সেটার মোটামুটি প্রিপারেশন আজকে তোমাদের পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো, ঠিক আছে। কারণ আজকে আমরা এক জায়গাতে যাব, ঠিক আছে, সেটা দুপুরবেলা 3টের সময় আপাতত ঠিক করেছি যে বেরোবো। তার আগে এখন সকাল থেকে সব কিছু কাজবাজ ছেড়ে দিতে হবে। আর সকালে বেশ বাইরে চকচকে একদম রোদ উঠে গেছে সুন্দর করে। এখনও ওদিকেও এখন মুখে টুকে একটুখানি মানে জিনিসপত্র মেখে নিচ্ছে সকাল সকাল উঠে, একটু ফর্সা হওয়ার তালে, কিন্তু ফর্সার হতে পারছে না, এই হচ্ছে ব্যাপার। তো এবার এবার ওর কথা একটু ইগনোর করবে, দেখবে শুনবে না, ঠিক আছে। কারণ মানে একটু আজকে পেছনে লাগবো হালকা ফুলকা, ঠিক আছে, সে তোমাদের দেখাবো সব কিছু। ঠিক আছে, চলো এখন আস্তে ধীরে পেঁয়াজ আলু এগুলো কাটি, কেটে কুটে সব রেডি করি, তারপর চিকেনটা আনতে যাবো। ঘরে জলও শেষ হয়ে গেছে, জলটাও আনতে যেতে হবে, একটু লন্ড্রি যেতে হবে, অনেক কাজ আছে আজকে, ঠিক আছে। মোটামুটি 2-3টের মধ্যে এত প্যাকড আপ কাজ রয়েছে, সেগুলো সব কটা সেরে তারপর আমরা ফ্রি হয়ে তারপরে যাব হচ্ছে আমরা এক জায়গায় ঘুরতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরেও বাইরে। অলরেডি 10:30 বেজে গেছে। আজকে শনিবার দিন, ওর ছুটি, এবং ও যেরকম বললো আজকে একটা স্পেশাল মেনু তৈরি করছে। এই দেখো অলরেডি ও কাটাকুটিও শুরু করে দিয়েছে। এই যে তার প্রিপারেশন অলরেডি ডান, মানে ডান না, সরি ভুল বললাম, স্টার্ট, তাই তো। এই যে চলছে এখন যখন পেঁয়াজ কাটা চলছে, এরপরে কি হবে? আলু কাটা। আলু কাটা হবে, তারপর চিকেন ম্যারিনেশন হবে। আচ্ছা, তারপরে একটা আমার স্পেশাল মশলা আছে, ওই মশলাটা দিয়ে ম্যারিনেট করবো দই ফই দিয়ে সুন্দর করে। তারপর আমরা বাকি ওই লন্ড্রি ফন্ড্রি, তারপর এদিক ওদিক যেগুলো কাজগুলো আছে, দোকান যাওয়া, এটা ওটা করা। তো আমার সারা সপ্তাহে একদম বাজারে আমি করে নিয়েছি, সকাল সকাল ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিই। কারণ এখানে নর্মাল দোকানগুলোতে যদি আমি যাই, ওখানে যে দাম নেয়, আর ব্লিঙ্কিটে আমার অফার ফফার লাগিয়ে বরং হচ্ছে ভালো কোয়ালিটি, তাড়াতাড়ি আমার চলেও আসে, বাইরে কোথাও যেতে হয় না, শুধুমাত্র 11 টাকা একটা এক্সট্রা লাগে। কিন্তু দেখো 250 গ্রাম আমি লেডিস ফিঙ্গার, ওই কি বলে না, লেডিস ফিঙ্গারকে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স আনালাম 9 টাকা নিল, ঠিক আছে। বিনস আনালাম 250 গ্রাম 19 টাকা নিল, ঠিক আছে। তারপর 250 গ্রাম আমি গাজর আনলাম, সেটা তোমার 19 টাকা মতো নিল। তো এইগুলো হচ্ছে গিয়ে অফার ফফার, বাইরে হলে 250 গ্রামই 30 টাকা 40 টাকা এরকম নিত। আর এখানে বাইরে অ্যাকচুয়ালি আরও কি হয়, ওরা জলে চুবি চুবি না ওজনটা বাড়িয়ে দেয়। তো ওইখানে ওই দিক দিয়ে এখানে একটুখানি বাছা, মানে সব রকম যা যা হয়, আলু পেঁয়াজ এগুলো আনলাম 2 কিলো করে। আলু বাইরে তোমার এমনি 40-45 কিলো, তুমি এখানে ভালো আলু নিলাম, ঠিক আছে। সে আলুগুলো মোটামুটি এখানে পড়লো হচ্ছে আমার 31 করে কিলো। আর যদি 1 কিলো নিতাম তাহলে 35, 1 কিলোর ওপরে নিলাম 2-3 কিলো নিলে তাহলে এরকম 31 করে কিলো পড়ে যায়, হচ্ছে ব্যাপার। আর পেঁয়াজগুলো বেশ ভালো আছে, এই যে একদম তন্দুরুস্ত পেঁয়াজ দেখতে পাচ্ছ, হ্যাঁ। আর তাছাড়াও তোমার আরও আলুগুলো বেশ ভালো, আলুগুলো এখন বার করিনি, যখন বার করব আলুগুলো দ্বারা একটা ঝলক তোমাদের দেখাই বার করে টুক করে একটুখানি। ফ্রেশ আলু, ঠিক আছে, খুব সুন্দর। এই 1 কিলো, এটা 1 কিলোতে অনেকটা কোয়ান্টিটি, এটা মানে জলে চুবানো কিছু না, একদম হেভি, ঠিক আছে। এরকমভাবে সব জিনিসগুলো এনেছি, এখন সব কাটাকুটি হচ্ছে। আর এবার কিছু কিছু জিনিসপত্র যেগুলো হচ্ছে গিয়ে বিনস, তারপর এটা ওটা, ওইগুলো একটুখানি কী হয় ঠান্ডাতে কোল্ড স্টোরেজে রাখে, তো তো ওইগুলো ভিজে থাকে, শুকিয়ে গেলে আর ফাঙ্গাস ধরার ব্যাপারটা থাকে না, কারণ ব্যাঙ্গালোরে একটু স্যাঁতস্যাঁতে কাইন্ড অফ ওয়েদার। এবার সেইখানে কি হয় তোমার ফাঙ্গাস ধরে একটা চান্স থাকে, তো সেটা যাতে না ধরে, তো সেই জন্যই আমি কি করেছি, ওগুলোকে একটুখানি একটা ড্রিমের ট্রে ছিল, ওইদিকে গিয়ে আছে, ওইদিকে গিয়ে দেখতে পাবে পরে, ঠিক আছে। তো ওইখানে আমি রেখে দিয়েছি একটুখানি শুকানোর জন্য। ভালো। আর আজকে আমাদের কিছু কিছু প্ল্যান রয়েছে, কিছু গাছ কিনবো, তাই তো। আচ্ছা কতটা কি হয় দেখি, অবস্থা বলে ব্যবস্থা, এখনো কিছু বলতে পারছি না সেই নিয়ে, যে হ্যাঁ সত্যি কিনবো। কিন্তু গাছ কেনার জন্য যেতে হয় উটি,
উটিতে গেলে হেভি হেভি গাছ পাওয়া যায়, এই হচ্ছে ব্যাপার। উটিতে গেলে ভালো গাছ পাওয়া যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমরা উটির গাছগুলো কিন্তু সেরকম একটা দুটো ছাড়া বাঁচাতে পারিনি। না না, এখন বেঁচে গেছে অলরেডি, মোটামুটি সেটা তোমাদের দেখাবো পরে। বেঁচেছে একটুখানি, মানে অল্প অল্প বেঁচেছে, মানে হ্যাঁ, কারণ ওইখানে মাটি হচ্ছে লাল মাটি টাইপের মাটি, ঠিক আছে? এখানে মাটি মানে কলকাতার মতো মাটি নয় যে কোনো গাছ দিলাম বসিয়ে দিলাম। না, শুধু তো মাটি ইয়ে করে না, ম্যাটার করে না, মাটির সাথে এখানকার ওয়েদারটাও ম্যাটার করে। এবার কলকাতার ওয়েদার এখানকার ওয়েদার ডিফারেন্স রয়েছে। এবার উটি থেকে যে জিনিসগুলো গাছগুলো আনা হচ্ছে সেই গাছগুলোকে আদৌ এখানে ঠিকঠাক, কারণ আমরা 4টে মতন গাছ এনেছিলাম, তার মধ্যে 2টো গাছ, একটা তো পুরোপুরি টপকে গেছে, একটা গাছ মারা গেছে, আর 2টো গাছ ভালো। একটা গাছ ছিল এরকম, মানে পাতাগুলোই ফুলের মতন ছিল, 4টে 5টা যেরকম পাপড়ি হয় সেরকম পাতা ছিল। গাছটা দেখতেও খুব ভালো ছিল, ওই গাছটা মারা গেছে। গাছটার দামও নিয়েছিল প্রচুর। একদম সর্দি জ্বর থেকে গেল। আর এই যে আমাদের ছোট্ট নার্সারি, ছোট্ট, এটা হচ্ছে আমাদের ইনডোর নার্সারি। আর আউটডোর নার্সারি যেতে গেলে বাইরে যেতে হবে। এই যে আমাদের আউটডোর নার্সারি ছোট্ট, তার মধ্যে এই যে এই গাছটা দেখতে পাচ্ছ না বুঝতে পারছি না, এই যে এই গাছটা হচ্ছে আমাদের উটি থেকে নিয়ে আসা, আর এই পুচকি একটা গাছ আছে, এইটা হচ্ছে আমাদের উটি থেকে নিয়ে আসা। আর এখানে যেই এই যে এই হচ্ছে আমি সব জিনিসগুলো এরকম করে রেখে দিয়েছি এই ডিমের ট্রের উপর, যাতে একটু মানে এইগুলো কি ঠান্ডা থাকে তো, ঠান্ডা হলে গায়ে জল কাটে, এবার সেই জলটাই যাতে এখানে পুরোপুরি সোক হয়ে যায়, ওই জন্য এটার ওপর আরও রেখে দেওয়া। পরে এটা ডিম রাখারই কাজে লাগবে। তো এটাকে রোদ্রে রেখে দাও। এই তো এখানটা রেখে দিচ্ছি। হ্যাঁ, রোদ আছে। রোদ্রে থাকুক। আর ওইগুলোকে মনে হচ্ছে আমরা গাছ করব। ওখানে 2টো পেঁয়াজ আর 2টো আলু আছে, যেইগুলো থেকে ওই কন্দ মানে হচ্ছে মেয়ে বেরিয়ে গেছে, কি বলে ওটাকে, বিটপ অংশটা বেরিয়ে গেছে, মানে স্টেম। হ্যাঁ হ্যাঁ, গাছ বেরিয়ে গেছে, পাতি বাংলা ভাষায় গাছ বেরিয়ে গেছে। তো ওইগুলোকে আমরা গাছ বসাবো, তার জন্য টব কিনতে হবে। আর ভাবছি এই পেছনের সাইডটা না, যারা আগে এই ঘরটাতে ছিল তারা ওই হাঁড়ি কুড়ি না, মাটির ওই কলসি দিয়ে কী করতো ভগবান জানে, সেইগুলো ফেলে রেখে ভেঙে টেঙে রেখে দিয়ে গেছিলো, সেইগুলোকে বাইরে বার করে দিয়েছিলাম। তো এই জায়গাটা দেখতে খারাপ লাগছে, এগুলোকে সব ফেলে দেবো, ফেলে দিয়ে এই জায়গাটা একটুখানি পরিষ্কার করতে হবে। এই যে এই জায়গাটা না পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে ওই জায়গাটা ভাবছি ওই ঝাউ গাছ বা ছোট ছোট যে সুন্দর আউটডোর প্ল্যান্ট যেগুলো হয় সেইগুলো কিছু বসাবো। ধীরে ধীরে সব প্রোগ্রেস হবে আস্তে আস্তে। চলো এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে এবার অনেকগুলো সত্যি কাজ আছে, অত এগুলো করছে, লন্ড্রিতে যাওয়ার আছে। চলো বেরোলাম, হচ্ছে আমরা এখন যাবো হচ্ছে মাংস আনতে, মানে যেহেতু বিরিয়ানি করবে তো সেই কারণে যাচ্ছি হচ্ছে আমরা মাংস কিনতে। সামনেই দোকান, মাংস নিয়ে আসি। আর এখানে এই যে যার বাড়িতে আমরা থাকি, মানে যে আন্টি বাড়িতে, কি সুন্দর ছোট্ট ছোট গাছ লাগিয়েছে, জবা গাছ আছে, টগর গাছ আছে, এটা হচ্ছে চায়না রোজ, এটা রোজ, আর না এটা চায়না রোজ, বাট এই গাছটার নাম জানি না। দেখো কেউ জানলে প্লিজ কমেন্টে লিখে আমাদেরকে জানিয়ে এই গাছটার নাম কি, জানি না এই গাছটার নাম। এই হচ্ছে ব্যাপার। চলো বেরিয়ে গেছি, এবারে যাবো হচ্ছে চিকেনের দোকানে, হাঁটতে হাঁটতেই যাবো, কাছেই চিকেনের দোকান আমাদের। এখন আমাদের প্ল্যানিংটা হচ্ছে গিয়ে আমরা এখন যাব চিকেন আনতে, ঠিক আছে? চিকেনটা এসে চিকেনটা যতক্ষণ ম্যারিনেশন হবে তার মাঝখানে নিয়ে আসবো জলটা, এবার জলটা নিয়ে আসবো আর লন্ড্রিতে যাবো, আবার চিকেনের ম্যারিনেশনটা ততক্ষণ 15-20 মিনিট 8 ঘন্টা হয়ে যাবে। রাইসটা বানিয়ে নেবো, তারপরে দিয়ে সব কিছু একদম শর্টে, তারপর জাস্ট একবার রাইসটা দিয়ে এখনই দমে 8 ঘন্টা বা 1 ঘন্টা ব্যাস হয়ে যাবে একদম লেজিট বিরিয়ানি, ঠিক আছে? হয়ে গেল বিরিয়ানির রেসিপি, শর্টকাটে বলা, কিন্তু এটা করতে ক ঘন্টা সময় লাগবে? বেশিক্ষণ লাগবে না, লাগবে কত, ওই ঘন্টা 1.5-2 হয়ে যাবে। ঘন্টা 1.5-2 প্রসেসিং চলবে। চলো তার আগে আমরা গিয়ে নিয়ে আসি চিকেনটা। চলে এসেছি এই যে বিরিয়ানির জন্য চিকেন নিতে, চিকেন দোকানে। এই যে ও গেছে ভেতরে, চিকেন কাটা হচ্ছে, ওইখানে কতগুলো মুরগি রাখা আছে, আর এই যে এখানে এরকমভাবে চিকেনকে ঝুলিয়ে রাখে, এরকমভাবে চিকেন কাটা হয়, সুন্দর চিকেন কাটছে এখানে।
কাটাও হয়ে গেল, চিকেন প্লাস্টিকে ঢোকানোও হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, চট জলদি কাজ। চলো এখন ঘরে চলে এসেছি, হেসে টেসে। ও এখন এদিকে দিচ্ছে ঝাড়ু ঠাড়ু দিয়ে, আর আমি ওখানে এখন টুক করে চিকেনটা ধুয়ে ফেললাম যতক্ষণে, মানে যত তাড়াতাড়ি যত কাজ শর্টেড করা যায়। আর ওদিকে একটা ছোট্টখাটো একটা একটুখানি নিউট্রিশনে ক্লাস করছি, ঠিক আছে? তো কি বডি ওয়েট অনুযায়ী কত প্রোটিন থাকা দরকার, কত প্রোটিন নেওয়া দরকার, এটা ওটা সেটা, মানে ওই মানে খাবার করতে করতে একটুখানি শিখে নিচ্ছি জিনিসটা কীরকম কী হয় না হয়। এটা হচ্ছে ব্যাপার। এবার জাস্ট চিকেনটাকে ম্যারিনেট করব, ম্যারিনেট করতে করতে তোমাদের মানে দেখিয়ে দেবো কী কী ইউজ করছি না করছি। কিছুই না, একটা সুহানা চিকেন বিরিয়ানি মিক্স মশলা আছে, ঠিক আছে? মানে মশলাটা তোমাদের দেখাই। এই যে এই হচ্ছে এই মশলাটা। তো এইটা বেশি না, 45 রুপিস মতো নেয়। এখানে প্রিন্টেও 45 রুপিস আছে, কিন্তু মনে হয় এটা 43 মতো নিয়েছে মনে হয়। এবার এই জিনিসটা, এটা কি হাওয়া বেরিয়ে গেছে? না, হাওয়া বেরিয়ে যায়নি। দেখলাম যে হাওয়া গেছে কিনা, তাহলে এটা জমে যেত, সে হচ্ছে ব্যাপার। তো এখন এটাকে সুন্দর করে চিকেনের মধ্যে মিক্স করব। এটাকে ফার্স্টে একটু দইয়ে মিক্স করব, দইয়ে মিক্স করে তারপর চিকেনগুলোর মধ্যে দিয়ে দেবো। তারপর 1 ঘন্টা মতো রাখবো, সেখানে সুন্দর করে এটা ম্যারিনেট হবে। 1 ঘন্টা বলতে ওই যতক্ষণ আলু কাটতে কাটতে লাগে, টুকটাক জিনিসগুলো, চালটা ধোবো, চালটা একটুখানি সেদ্ধ করে নেবো, কারণ আমার কাছে তো এখানে 2টো বার্নারে গ্যাস নেই, আমার একটা ইন্ডাকশান, এটা ইনফ্রারেড যেটা আছে ওটাই। তো ঠিক আছে, চলো এবার সেইগুলো টুকটাক করে কাজগুলো করি, আর একটু একটু প্রগ্রেসে পরে তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। এই দেখো, এখন এখানে বিরিয়ানির হচ্ছে এই মশলা ঢালার পরে এরকম আসে। আর এই হচ্ছে চিকেন এখানে কেটে রেখেছি, ওদের ধুয়ে রেখেছি। আর এই আমার দই, 400 গ্রাম দই, এই দিয়ে মোটামুটি হয়ে যাবে আমার। আর যাক, লাইটটা ওপরে ফ্ল্যাশ মারছে হালকা হালকা। আর এইখানে হচ্ছে এটা এখন মেলাবো, এর মধ্যে মোটামুটি 70% দিয়ে দেবো 400 গ্রামের, আর 30% রাখবো, ওটা দিয়ে আমরা রায়তা বানাবো। এই যে আমার কাছে পেস্ট পুরো রেডি হয়ে গেছে। এর মধ্যে একটুখানি 1-2 চামচ মতো জাস্ট তেল দিয়েছি, আমার এই সাদা তেল, এটাই দিয়ে দিয়েছি। আর এখন এই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপরে এই যে একবারই সবকটা নিয়ে টুকটুক করে ঠেলে ফেলি সবকটা। কারণ আমি সব মানে যেহেতু মানে খুব একটা বোনলেস, এই বোন পিস খাই না, তো কী করি আমি বোনলেস পিসই নিয়ে আসি। আর এখন এখানে মোটামুটি বোনলেস 500 গ্রাম। আর এই মশলাটার সাথে না, এখানে অ্যাজ পার ডিরেকশন এখানে 500 গ্রামই কিন্তু এর সাথে সুটেবল, মানে এর সাথে যাবে। এর চেয়ে বেশি দিলে কি হয়, তেল বলছি, হয় নুন কম লাগবে বা সেরকম টেস্ট আসবে না। তো এখন এই যে ম্যারিনেশন বলতে এই হচ্ছে ম্যারিনেশন, এর মধ্যে আর কিচ্ছু রকেট সায়েন্স নেই, জাস্ট এইটা। এবার এখানেই কি করতে হবে, এটাকে এখন ছেড়ে দেবো এরকম, ঠিক আছে? এই যে হয়ে গেল ম্যারিনেশন, এটাকে এখন ছেড়ে দিলাম। তো সব কিছু করে এবার এই হচ্ছে গল্প, ঠিক আছে? এটা এবার থাকবে। এবার বাকি আমার কাছে রাইস আছে, বাসমতি রাইসটাকে জলে ভিজিয়ে নিয়ে একটু 10-15 মিনিট রাখবো। এবার যাই টুক করে আমরা লন্ড্রি কাজটা সেরে আসি। এখন আবার আমরা বেরোচ্ছি, সেটা হচ্ছে জল আনবো এবং লন্ড্রিতে যাব। গিয়ে লন্ড্রিতে জিনিসগুলোকে দিয়ে আসতে হবে, জামা কাপড়গুলোকে, আর হচ্ছে জলটাও নিয়ে আসতে হবে, কারণ জলটা শেষ হয়ে গেছে। আর ও এখন গাড়ি মুছছে, এই হচ্ছে ওর গাড়ি মোছা। আমিও বাইরে দাঁড়িয়েছিলাম, কিন্তু বাইরে এতটাই রোদ, তো ওই কারণে ভেতরে চলে আসলাম। এই হচ্ছে ওর এখন গাড়ি মোছা। চলে এসেছি এই যে লন্ড্রিতে, ও গেছে লন্ড্রিতে জামা কাপড় এখন দিতে। এই যে এখন আমাদের জামা কাপড়টা ওয়েট হচ্ছে এখানে। আর পেছনে গাড়ি নিয়ে এসেছি, কারণ এত কত কিছু হয়েছে, 7 কিলো, মানে 8 কিলোর কাছাকাছি হয়েছে। সেখানে হাতে নিয়ে আসাটা সম্ভব না, গাড়িতেই এসেছি। এই হচ্ছে ব্যাপার। এখন চলে এসেছি জল নিতে আমরা এখানেও এখন জলের জন্য পেমেন্ট করছে। এখানে এই যে পেমেন্ট করতে স্ক্যানার রয়েছে। একটা বোতলে জল নেওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে আমাদের দ্বিতীয় বোতলে জল নেওয়া চলছে। আর একটা বোতল অলরেডি আমাদের এই যে এই যে গাড়িতে সে বসেও গেছে, এই যে গাড়িতে চলে গেছে, আর একটা বোতলে জল নেওয়া হচ্ছে। চলে এসেছি আমরা বাড়িতে। এই যে ও হয়ে গেছে এখন বাড়ির ড্রেস পরে। কি করবে এখন তুমি? এখন আমি করবো হচ্ছে আলুটাকে ভাজবো, পেঁয়াজ ভাজবো। একটু হাতটা দেখে, হ্যাঁ হাত দেখে, কোথায় হাত দেখবো?
মানে হাত দেখে আবার কোনো ও, নাহলে আবার আগের বারে ট্যাটু হয়ে গেছে। ঠিক আছে? ওরকম আবার হয়ে যাবে। না না আর হবে না, আর হবে না। ও ততক্ষণ করুক আর আমি ততক্ষণ যাই একটু স্নান টান করে নিই, ফ্রেশ হয়ে নিই। এই হচ্ছে ব্যাপার। এখন অলমোস্ট এখানে আমার পুরো জিনিস সর্টেড। এখন এখানে আলু ভাজা হচ্ছে, এবার এই যে পেঁয়াজের কেটে রাখা, এখানে সুন্দর করে তোমাদের দেখাই, এই যে এটা হচ্ছে আমার ম্যারিনেশন করে রাখা চিকেনটা, এই পেঁয়াজ আর এখানে আলুটা ভাজা হচ্ছে। এবার এর ওপর একটুখানি হলুদ আর একটুখানি লাল লঙ্কা দিয়ে দেবো যাতে কালারটা আসে, তবে এখন না, এখন দিলে তেলটা জ্বলে জ্বলে যাবে, তো পরে দেবো সেটা। এবার সেইগুলো সবকটা করে দিন। তারপর এখানে আমার বিটরুট আছে একটু এনেছি, তারপর গাজর এনেছিলাম, এখানে টমেটো আছে, ঠিক আছে? তো ভাবছি গাজর, একটুখানি টমেটো, একটু পেঁয়াজ, ঠিক আছে, এগুলো দিয়ে একটু রায়তা মতোটা এখনই রেডি করে দিই, তাহলে কি হয় পুরো জিনিসটা খুব ভালো করে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, যতক্ষণে এটা হচ্ছে টাইমটা ইউটিলাইজ করে নিই, হয় চালটা ধুয়ে দিই নয় এটা করে নিই, তো বেটার হচ্ছে এটা করে নিই, তারপরে চাল ঠাল ধোবো, তারপরে পরের ব্যাপার পরে। আমার এখানে এখন আলুটা হয়ে গেছে অলমোস্ট, এই যে দেখো এই আলু হয়ে গেছে এতটা, আর এখানে এখন এই যে পেঁয়াজের এই বেরেস্তা হচ্ছে, শাল বার করে রেখেছি আর কিছুটা পেঁয়াজ এখানে আছে, এইটাকে গোল্ডেন ফ্রাই করে তারপরে এই চিকেনটার উপরে দিয়ে দেবো। তো এখন এটা বেরেস্তা হবে, এটা একটু হাই ফ্লেমে হয়ে যাক তাড়াতাড়ি, একটু লাল লাল করে কড়া হবে, সেটা নামিয়ে নেবো। তারপরে হচ্ছে এই চালটাকে হাফ সেদ্ধ করবো মোটামুটি 4-5 মিনিট, ঠিক আছে? এখনই এটা জলে ভিজিয়ে দেবো, বেরেস্তাটা হতে হতে প্লাস এটা গোল্ডেন ফ্রাই হতে হতে সব কিছু মোটামুটি একটা লেভেল আপ অব্দি হয়ে যাবে। তারপরে গিয়ে তোমার সব কিছু এই ডেচকিটার মধ্যেই হবে, যে ডেচকিটা দেখছো সব কিছু এটার মধ্যে হবে, দম ফম সব কিছু এটার মধ্যে হবে। ঠিক আছে, চলো স্টে টিউন, দেখতে থাকো, আবার আসছি একটু পরে। আবার চলে আসলাম আমাদের কাছে এবার নতুন একটু আপডেট নিয়ে। এবার হচ্ছে এই যে আমেরিকান শসা, 1 কোয়া পেঁয়াজ এখানটা রেখেছি, এটা দিয়ে আপাতত আমার রায়তা হবে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ মোটামুটি এখানে পেঁয়াজের আমার বেরেস্তাটা রেডি, আলুটা ভাজা রেডি। এবার এইখানে এই যে পেঁয়াজ এখানে গোল্ডেন ফ্রাই হচ্ছে, আর এবারে আমি বানাবো রায়তা জাস্ট এখানে, আর চালটাও এখানে ধুয়ে রাখা হয়ে গেছে। এবার জাস্ট এইটা যখন হাফ হাফ হবে একটু নামিয়ে দেবো, আর 10 মিনিট মতো চালটাকে চাপিয়ে দেবো, তাহলে কি এটা যতক্ষণে তাপে গোল্ডেন ফ্রাই হতে থাকবে ততক্ষণে আমার ভাতটা হয়ে রেডি হয়ে যাবে। এই হচ্ছে আপাতত প্ল্যানিং। এবার চলো আস্তে আস্তে এবার নেক্সট স্টেপের দিকে এগোই, কারণ এবার ও ওদিকে একটুখানি ওর কাজে ব্যস্ত হয়ে গেছে, এবার সেই জন্য আমি এদিকে ভিডিও করছি, আমি তোমাকে বলছি। এবার সেই জন্য কি হয়েছে, এবার নেক্সট স্টেপটা করি, তখন আবার আসছি। আর এবার ব্যাপার হচ্ছে কি, জাস্ট এই জিনিসগুলো মেশানো, ঠিক আছে? মেশানো অলরেডি ডান, গরমে রাখো, কতক্ষণ কি তাপে দেবে না দেবে সেটা হচ্ছে ব্যাপার। তো চলো সেই জিনিসগুলো সর্ট আউট করে নিই। এতক্ষণ পরে আমার ক্যামেরা স্ট্যান্ডটা এসছে, এখানে আমার চুপ করে যে বললাম 10 মিনিটের মধ্যে এখানে ভাতটা অলমোস্ট হয়ে যাবে, সে হয়েও গেছে, এখন সেটা পাবে আবার পড়ার মতো বেরিয়ে গেল। তো এখন সেখানে পুরো করে নিয়েছি, এখন রেডি। আর দেখি জল ফল যদি বেরোয় একটু উল্টে এভাবে করে রেখে দিচ্ছি সুন্দর করে। এবার আমার এখানে চিকেনটা দেখে দাও, চিকেনটাও আমি অলমোস্ট পুরোটাই এখানে দিয়ে দিয়েছি একদম। এবার এটা 10 মিনিটে একটা দম দেব, দমে দিয়ে তারপর আলু দিয়ে আবার 10 মিনিটে দেবো, এরকম করতে করতে মোটামুটি আর 40 মিনিটসের মধ্যে আমাদের পুরো জিনিসটা একদম রেডি। মানে বললাম তোমাদের 2 ঘন্টা, কিন্তু আমার মানে কি বলতো, সকালে 10:30 থেকে এখন বাজে কটা, এখন বাজে মোটামুটি 1:15 মতো, ঠিক আছে? তো 1:15 মধ্যে সকালবেলা তোমার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে, ঠিক আছে, মানে ফ্রেশ ট্রেশ হয়েছে অনেক আগে, মানে কাজ শুরু করেছি হচ্ছে গিয়ে বলতে পারো ও আর আমি দুজন মিলে। ও এখানে আলু ছুললো, আমি আলু ভাজলাম কেটে কুটে, আমি পেঁয়াজ ছুললাম, পেঁয়াজ কেটে ভাজলাম, চিকেনটা নিয়ে আসতে গেলাম, লন্ড্রি গেলাম, ঠিক আছে? তারপরে আবার নিজেরা এবার ফ্রেশ হওয়ার পালা। এবার যতক্ষণ এটা দম হবে আমরা যাবো স্নান করতে, এসে স্নান করে এসেই বসবো খেতে। এখন চলছে আমাদের বিরিয়ানির রাইস ঢালার পর্ব, মিক্সিং এর পর্ব। এই যে এখানে চিকেনটা এবার দেখে দাও হালকা করে, এরকম এসে দাঁড়িয়েছে, মানে যেরকম মানে বিরিয়ানির দোকানে হয়
একদম নিচে যেরকম একটা তোমার গাঢ় গ্রেভি থাকে, ঠিক আছে, সেরকমই কালার ঠালারও সেরকম। জাস্ট মানে এটা হচ্ছে বাঙালি বিরিয়ানি, ঠিক আছে। বাঙালি বিরিয়ানি বলতে যে বিরিয়ানি আমরা সবসময় বাংলায় পেয়ে থাকি, মানে ওয়েস্ট বেঙ্গলে পেয়ে থাকি। বাংলায় বলতে ওয়েস্ট বেঙ্গল, আবার অন্য কিছু অন্য কেউ ভাবে কিছু ভেবে বসে না কিন্তু, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখো এখানে এটা এরকম করে করে একটুখানি রাইস, তারপরে কিছুক্ষণ পরে দেবো বেরেস্তা, এরকম করে করে পুরো জিনিসটা মিক্স করে নেবো। আর একটুখানি রাইসটা দিয়ে দিই, তারপর বেরেস্তাটা উপর দিয়ে দিলে কি বেরেস্তা একটু ওই টসে টসে একটা মানে রসের মতো জিনিস। টসে টসে রসের মতো বলতে যারা রান্না করো তারা বুঝবে যে ওপরে বেরেস্তা দিয়ে ঢাকা দিয়ে দমটা দিলে কিরকম লাগে, ঠিক আছে। এবার যারা রান্না করছো না, এখন যারা ম্যাক্সিমাম শুধুমাত্র- সবাই রান্নাই করে, হ্যাঁ, যারা শুধুমাত্র আমার মতন জাস্ট কেউ থাকে না। ফ্যান্সি একটুখানি রান্না করো, তো তাদের একটুখানি মানে জানতে হবে যে জিনিসটা অ্যাকচুয়ালি কী করে কাজ করে বা কীরকম কী। এবার ওপর দিয়ে এই যে হচ্ছে বেরেস্তা, এই বেরেস্তা গার্নিশ করবো। এটাই শেষ শেষ লেয়ার নয়, এরপরে আরও লেয়ার আসবে, একটা লেয়ার আরও আসবে। এর ওপরে আমি দেবো হচ্ছে আলুটা। এই যে 3 পিস আলু আমার এখানে রয়েছে, 3 পিস অলরেডি আমি ঝোলে দিয়েছি, আর 3 পিস আলু আমি এই সাইডে দিচ্ছি, যাতে খাওয়ার সময় বের করার সময় সুবিধা হয় আমাদের। বেরেস্তাটা অনেকটাই আছে, এখন এটা দিয়ে শুধু খেতে খুব ভালো লাগে। শুধু খেতে খুব ভালো লাগে, কিন্তু ওই যে পেট গরম হয়ে যায়। আবার রাইসটা পুরোটা যাবে বলে মনে হচ্ছে না, তাও যতটা যায় ততটা দিচ্ছি। রাইসটা কিন্তু একদম পুরো ফুল বয়েল নয়, হ্যাঁ, একটু কাঁচা কাঁচা মতো রেখেছি, নয়তো কিন্তু মানে এটা কি হবে, হালুয়া হয়ে যাবে, সেই জন্য একটুখানি কাঁচা কাঁচা রাখা আছে রাইসটা। একদম পুরো সুন্দর করে দিয়ে দেবো। এবার বাকিটা কি আমাদের হোয়াইট রাইস হিসাবে কাজে লেগে যাবে। মানে উপর দিয়ে অনেক সময় কি হয়, ওর একটু হতেই ঝাল লাগে, তো সেইখানে হোয়াইট রাইসে আমার কাজ হবে। এরকম দেখাবি, কেউ কথা বল। বাহ, গন্ধটা হেভি বেরিয়েছে। এখন গার্নিশিং এর সময় যাচ্ছে নাকি, গার্নিশিং এর পর্ব। বেরেস্তা একদম কিন্তু একদম ঝুড়ো ঝুড়ো বেরেস্তা হয়েছে। পুরোটাই দিয়ে দাও না, একটুখানি খাবারের সাথে তুমি বললে চলো একটু বইয়ের কথা রাখতে হবে, অত পাত দিয়ে দেবে পট করে। বউ বউ বউয়ের কথা, বউ দেখতে বউ বউ মস্ত বউ উঠে গেছে কপালে। ও আচ্ছা, ঝুটে গেছে কপালে, তাই না? বুঝলাম বুঝলাম। এটা কি টাইমার দিয়ে দিয়েছো? না, 200-তে দেওয়া আছে, দেবো। এবার 20 মিনিটের টাইম দিয়ে আমি দিয়ে দিই টাইমারটা। কোথায় গেল টাইমার? ইয়েস ইয়েস। দিয়ে চাপবো। শেপে দাও। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে লোক সামলাতে পারছে না, মনে হচ্ছে কখন খাবো। আইকান সহ্য হারাস নামার ধৈর্য, এরকম ব্যাপার নাকি তোমার এখন? ইয়েস। কখন আমার পেটে আসবে খাবারটা, এরকম একটা ব্যাপার নাকি? ইয়েস। আসবে আসবে আসবে, পেটেই আসবে খাবারটা, দাঁড়াবো। ঢাকা পড়ে গেল। সাবার করো। ও, পাশে তো আবার রায়তা বানানো আছে, একটু রায়তাটা একটুখানি দেখিয়ে দাও। এই হচ্ছে বেরেস্তা, তার পাশে হচ্ছে রায়তা, তার পাশে হচ্ছে কিউকাম্বার কাটা রয়েছে, আর এটা হচ্ছে আমাদের এই যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরা কালকে খেয়েছি, তাই তো? কালকে রাতে ডায়েট করবে, ও নাকি ডায়েট করবে। আমি ডায়েট করব। আমার একটুখানি আইসক্রিম খেতে ইচ্ছা করছে, এই হচ্ছে ব্যাপার। এইগুলো ডায়েট করছে। রাত্রি 11:30টার সময় আমার আইসক্রিম খেতে ইচ্ছা করেছে। ব্লিঙ্কিটের গুলো আছে বলে আজকে আমাকে ব্লিঙ্কিটে দিয়েছে, বলছে কি যেন নাইট আউল না কি একটা ট্রফি পেয়েছে ব্লিঙ্কিটে, মানে
এবছরের মানে এবছরের না, আগের বছর আর এবছরের জাস্ট শুরুতে মিলিয়ে নাইট আউলের একটা ট্রফি পেয়েছি। কারণ আমরা এই বেরেস্তাটা আমি একটা কাজ করি, এমনি না খেয়ে আমি বরং এইটার সাথে মিলিয়ে দিই। তাতে লাভটা কি হবে? এটাই সবচেয়ে বেস্ট, কারণ এই রাইসটা যখন আমরা খাবো তখন এখানে আমাদের কাজে লেগে যাবে। আর এই তেলটা বেশ ভালো লাগবে। তো বেরেস্তার তেলে কি একটুখানি হালকা একটু চিনি দিয়েছিলাম, একটুখানি নুন দিয়েছিলাম, তো সেইগুলো ভালো লাগবে। আমাদের বিরিয়ানি নিয়ে আমরা এখন খেতে বসে পড়েছি, তোমাদের দেখাচ্ছি, জাস্ট দাঁড়াও। এই হচ্ছে বিরিয়ানি, এইখানে কেটেছি এখান থেকে পুরো একদম, দেখো লেয়ার লেয়ার একদম। সামনে দিয়ে যদি দেখাই, দেখো একদম ভেতর থেকে। আর হচ্ছে এই যে থালাতে যে বার করেছি, এই যে চিকেনটা দেখো একবার এখানে দেখাই। এই যে চিকেনটা দেখো নিচে থেকে একটুখানি লেগে যেরকম স্মোকি যেটা হয় সেটা হয়েছে। ও অলরেডি একটুখানি আলু ভেঙে খেয়েছে। এই যে এখানে ওর এই আলুটা রয়েছে, এখানে বার করা আছে, ঠিক আছে। এটা এত সফট দেখো, একটা জাস্ট এরকম বাইটেই পুরো কেটে গেল, এরকম সফট। এছাড়া এই যে রায়তা এখানে, আর এখানে শসা, আর এখানে সেই আমাদের এক্সট্রা মিক্স বেরেস্তা রাইসটা। অলরেডি রাত হয়ে গেছে কিছুটা, কিন্তু আবারও একজন ট্যাটুর ক্লায়েন্ট সাডেনলি এসেছে। সো ও এখন আবার প্রিপারেশন নিচ্ছে। অলরেডি স্টেন্সিল তোলা হয়ে গেছে, এই যে ও এখানে অলরেডি প্রিপারেশন নিচ্ছে, এই যে সব কিছু রেডি করছে, আর উনি পাশে বসে আছেন। তো চলো কাজটা হয়ে যাক। তো আমাদের হয়ে গেল এখন ট্যাটু করা সুন্দর করে। এখন ট্যাটু করলাম, ডিজাইনটা ওইটা হচ্ছে দেখতে হলে ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। আর ইয়োগিন ইঙ্ক ট্যাটুস সার্চ করে নিও, এক নামে ইয়োগিন ইঙ্ক লিখতে লিখতেই চলে আসবে। একটা দেখবে ব্লু কালারের একটা এরকম বার্ডের ছবি দেওয়া আছে, মানে একটা জাস্ট স্কাইলার্কের যেটা হয় ওইরকম একটা লোগো আছে। তো সেই হচ্ছে এখন আমার ওখানে লোগো টোগো। বাট একটা ভালো খবর যেটা, টাচ ফুড, যে অন্তত একের পর এক আমাদের অন্তত এখানে ট্যাটু স্টুডিওটা ধীরে ধীরে বড় হতে চলেছে। ধীরে ধীরে মানে বড় নিউ হচ্ছে। ইয়ার আসলো, নিউ ইয়ারে এখন পর্যন্ত একটা 3 ধামাকা দিনের আমাদের মধ্যে এখানে এসেছে। মানে 2 দিন আমাদের কাজ হয়ে গেল, ঠিক আছে। মানে এরকম এর আগে এখানে আসার পর থেকে সেরকম হয়নি। 31শে ডিসেম্বর হলো, 1 জানুয়ারি হলো, আবার এটাও হলো, ঠিক আছে। 2026 এরকম ভাবে মানে এরকমই ট্যাটু করছি, প্লিজ নজর যেন কারণ না পড়ে। তো এবার এরকমই হচ্ছে ব্যাপারটা। মানে আবার এরকম ব্যাপার, সব মেমোরিয়াল ট্যাটু করছি। কিন্তু এটা যে করে গেল SNM, তার একটা বউয়ের কালকে মানে জন্মদিন birthday, আছে, তো সেই জন্য এখান থেকে সে এখানে একটা মেমোরিয়াল ট্যাটু। এর আগে যে মেয়েটা করে গেল সেও চেষ্টা করলো, আবার চেষ্টা, ঠিক আছে। সেখানেও তার কিন্তু একটা মেমোরিয়াল ট্যাটু ছিল, একটা ফ্লাওয়ারের মতো। এবং এই যে তিনজন পরপর এসেছে, তিনজনের ফার্স্ট ট্যাটু ছিল। হ্যাঁ, তিনজনের কারোরই first আগে tattoo। কোনো ট্যাটু করা নেই বডিতে, একটা জায়গাতেও নেই। তো এই হচ্ছে এখনের আমাদের স্ট্যাটাস। এখন আমরা দেখি আর কি করা যায়। আর তার মধ্যে হঠাৎ করে ওই স্যারের পাশে এরকম হুট করে হয়ে গেল, তো সেরকমভাবে সন্ধ্যেটা একটু ওদিকটা আমাদের টাইমটা স্পেন্ড হলো আজকে। আর এখানে আমরা গেলাম না, তো সেখানে বাই গড গ্রেস, তো ঠিক আছে আমরা গেলাম না বলেই স্যারকে আনতে যেতে পারলাম, নয়তো কিন্তু খুব সাফার করতো, এটা একটা ব্যাপার। এটা আমাদের দুদিক থেকে না যাওয়াটা দুদিক থেকে লাভ হয়েছে। একদিকে তো স্যারকে রেস্কিউ করাটা লাভ হয়েছে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে এই ট্যাটু ক্লায়েন্টে এসেছে, সেটাও আমাদের একটা লাভ। মানে এটা হচ্ছে হঠাৎ করে কল করে এসেছে, এরকম ব্যাপার। মানে এরকম যদি হতো আমরা ওখানে যেতাম, গেলে কি হতো, লেট হতো আসতে, দেন তারপরে টায়ার্ড হয়ে পড়তাম আমরা, তো সেই জায়গায় একটু চাপ হতো। বাট এটাতে তো এখানে একদম স্মুথ। এবার কালকে সকালে একদম ফ্রি ফ্রি। আজকে যে বুকিংটা ছিল ওইটা রিপ্লেসমেন্টে এটা চলে আসলো, ঠিক আছে। সেটা আসলো না, ওটা রিপ্লেসমেন্টে এটা আসলো। সেটা এবার সেটাও আসবে, ওটাও কনফার্ম, বাট আজকে তার টাইম হলো না, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো এবার আস্তে আস্তে আমরা যাই ডিনার করতে। আর তোমরাও যাও, আমাদের সেই বিরিয়ানি আছে, আমরা আজকে বিরিয়ানিতেই ফুল, ঠিক আছে। আমরা বিরিয়ানি খাবো। আর তোমরা কে কি খেলে কমেন্টে জানিও। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ টুমরো।